ভাইজান শোনেন তাহলে, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, নামাজের মধ্যে কাবা শরীফের ছবি আছে, আমি নামাজ পড়ি আর চোখের পানি ছেড়ে কাঁদি আর বলি, আল্লাহ কতদিন আর এই সাবা কাবার উপরে নামাজ পড়াইবা, এই ছবি কাবার উপরে কতদিন আর নামাজ পড়াইবা, এই সাবা কাবার কতদিন দেখব, নিঃশকে কবে আমি যাইতে পারবো তোমার ঘর কাবা শরীফে। আল্লাহ আমি গরিব মানুষ, আমার তো যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই বলি আর কাঁদি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলি, আল্লাহ কত মানুষ যায় তোমার ঘর তওয়াফ করে, আল্লাহ তুমি আমারে তৌফিক দাও। আল্লাহ গোয়ালের চোখের পানি শুনছে, তার কাদা দেখেছে, আল্লাহ পাক তার চোখের পানিকে কবুল করেছে। গোয়াল বলতেছে হজের মৌসুম হয়ে গেছে। আমি হজের মৌসুমের সময়, আগের যুগে তো এরকম ভাবে প্লেনে চড়ে হজ করতে যাইতো না, আগে যাইতো জাহাজে। কোথায় বাবা? সমুদ্র সৈকতে জাহাজে যাইতো হজ করতে। তো সেই সময় ওই গোয়াল বলতেছে যে যেহেতু হজের যাত্রীরা আজকে যাবে, আমি তো যাইতে পারবো না, অন্তত তারা যে যাবে যে জাহাজে চড়ে, আমি সেই জাহাজটা একটু দাঁড়া থাকে দেখবো, হজ যাত্রী কাফেলাদেরকে আমি বিদায় দিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। এই বিদায় দেওয়ার উদ্দেশ্যে সেখানে যায় সাফিনাতুল হুজ্জা, যেখান থেকে হজের যাত্রীরা যায়, সেখানে ওই দাঁড়া থাকে দেখতেছে মানুষের সবাই হাজিরা ভিতরে প্রবেশ করলো, আর হাজিদের বিটকেসগুলো একজন মানুষ এরকম মাথায় করে নিয়ে ওই জাহাজের মধ্যে তুলতেছে। গায়ের মধ্যে কোট্টি দেওয়া আছে, কোট্টি একটা আছে, আপনার লাইফ সাপোর্ট একটা জ্যাকেট আছে, ওরা গায়ে দিয়ে মাথায় করে হাজি সাহেবদের কি করতেছে, ও বিটকেসগুলো তুলতেছে, একবার উপরে নামে আবার নিচে নামে, এরকম করতে করতে উপর থেকে পাও পিছলে ওই আপনার মানুষটা পড়ে যায়। সেই সময় ওই গোয়াল বলতেছে, ভাইজান আমি দেখতে পাই দৌড়ে গেলাম, যা বললাম, ভাই আপনার পায়ে আঘাত লেগেছে, আপনি মনে হয় আর কাজ করতে পারবেন না, আপনি বসে থাকেন, আমি তো হজে যাইতে পারবো না, অন্তত যে হাজিরা হজে যাবে তাদের একটু আমি হাজিদের সাথে শরীক হই, তাদের কাজ একটু করি। যেরকম সুবহানাল্লাহ। আমি বিটকেসগুলো মাথায় করে নিয়ে একবার উপরে যাই, আবার নিচে আসি, এরকম আসতে আসতে ওই যে অসুস্থ হয়ে লোকটা পড়ে আছে, পায়ে লাগছে, সে উঠতে পারতেছে না, তার লাইফ জ্যাকেটটা আমি পরে এরকম জাহাজের মধ্যে সবগুলো সামানগুলো বিটকেসগুলো তুলতেছি। তুলতে তুলতে এমনি সময় জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে, জাহাজ এখন ছেড়ে দিবে। এমনি সময় ওই যে পায়ে লেগেছে লোকটা নিচে আছে, আমি কোট্টি খুলে তারে বললাম, ভাই এই কোট্টি আপনি নেন, যে শ্রম হয়েছে সেই শ্রমের দাম লে আপনি বাড়ি চলে যান, আমি জাহাজ থেকে যাব না। জাহাজের মধ্যে কত মানুষ বাদাম বিক্রি করে, কত মানুষ কত কাজ করে, আমি জাহাজের মধ্যে অন্তত থাকবো, আমাকে তো আর জাহাজ থেকে পানির মধ্যে ফেলে দিতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন তার মনের নিয়ত আল্লাহ পাক কেমনে পূরণ করে। বলে আমি জাহাজের মধ্যে আছি আর হাজী সাহেবদের কাজ করি, কারো কাপড় ধুয়ে দেই, কারো খাবার নিয়ে আসে দেই, যে যেটা আবদার করে সেটা আমি জাহাজের মধ্যে করি। এরকম করতে করতে যখন জিদ্দায় চলে আসছে, জিদ্দায় যখন জাহাজটা ঠেকছে, সেই সময় বলতেছে মুআল্লিম সাহেব বলতেছে, ওই যে বাতি দেখা যায় ওটাই হচ্ছে মক্কা শরীফের বাতি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবারে কালেমাতু শুকরিয়া আদায় করি সকলেই জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সমস্ত নবীদের সর্দার মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে মুহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সুধী সমাজ হজ সম্পর্কে আলোচনা চলতেছিল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সর্বপ্রথম যে ঘরটি বানাইছেন সেই ঘরটির নাম হচ্ছে কাবা শরীফ মানুষের ইবাদতের জন্য আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘরকে সৃষ্টি করেছেন বানাইছেন সেই ঘরটি হচ্ছে কাবা যেখানে বর্তমান মানুষেরা গিয়ে হজ করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ পাক বলেন সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য যে ঘরটি সৃষ্টি করা হয়েছে সেই ঘরটির নাম হচ্ছে মক্কা শরীফের মধ্যে কাবা আপনার বাক্কা শহরের মধ্যে কাবা শরীফ মক্কা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘরকে সৃষ্টি করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বললেন হে ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান মিলে আমার ঘরকে তোমরা পূর্ণ নির্মাণ করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফের কাজ কমপ্লিট করলেন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম তুমি এখন মানুষকে ডাকো মানুষকে এলান দাও মানুষকে বলো হজ ফরজ হওয়া সম্পর্কে মানুষের কাছে তুমি এলান দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ এখানে মানুষ নাই জন নাই পশু পক্ষী কেউ নাই কোনো মানুষ নাই শুধুমাত্র বালু আর বালু মরুভূমি এলাকা এখানে এলান দিলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ হে ইব্রাহিম তুমি এলান দাও মানুষের কাছে হজ ফরজ হওয়া সম্পর্কে মানুষকে জানায় দাও তাহলে মানুষরা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে উটের উপর সওয়ার হয়ে আমার ঘর কাবা শরীফে আসবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আরো সুন্দর করে ঘোষণা করেছেন ওয়ালিন্নাসি হিজ্জুল ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা মানুষের উপরে দায়িত্ব রয়েছে কাবা শরীফে যাওয়ার যাদের যাওয়া আসার
খরচ বহন করার ক্ষমতা রয়েছে, এই সমস্ত মানুষদেরকে অর্ডার করা হয়েছে, বলা হয়েছে তোমরা হজ করতে আসো। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে, হজ করে যাওয়ার সময় সে ব্যক্তি এমন হয়ে যায় তার জীবনের কোনো গুনাহ থাকে না, এমন নিষ্পাপ হয়ে যায় যেমন মা তাকে কেবল ভূমিষ্ঠ করেছে, এই নিষ্পাপ সন্তানের যেমন গুনাহ থাকে না, এই হাজী সাহেবেরও তেমন গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটি মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ঘরের মহব্বত থাকতে হবে। আল্লাহর ঘরের মহব্বত প্রত্যেকটি মুমিনের অন্তরের মধ্যে আছে। আমরা নামাজ পড়ি, কেবলামুখ হয়ে নামাজ পড়ি, মানুষ মৃত্যুবরণ করার পরেও মানুষের লাশটা কেবলামুখ করে দেয়। আমার ভাইরা, সেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ঘর কাবা শরীফের মহব্বত নাই। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, মৃত্যুর পরে ওই ব্যক্তির লাশটা যদি কেবলামুখে করে দেওয়া হয়, মুখটা ঘুরে দেওয়া হয়, কেবলামুখে তার লাশ থাকবে না, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ঘরের মহব্বত ছিল না। এই জন্য আমাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহর ঘরের মহব্বত নিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করুন, আমিন। হজ করতে যাওয়ার পরে মানুষ যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সেখানে তালবিয়া পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার লাব্বাইক শোনার পরে বলে, লাব্বাইকা সাদাইকা, এ আমার বান্দা তুমি আমাকে ডাকতেছো, আমি আল্লাহ হাজির আছি, বলুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির নিয়ত খারাপ, টাকা খারাপ, পয়সা খারাপ, হারাম টাকা নিয়ে হারাম রুজি রোজগার নিয়ে যে ব্যক্তি হজ করতে যাবে, সেখানে গিয়ে যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আল্লাহ পাক বলে লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, হে বান্দা তোমার লাব্বাইককে আমি আল্লাহ কবুল করলাম না। এই জন্য নিয়ত থাকতে হবে খাঁটি নিয়ত, এবং আপনার সম্পদ থাকতে হবে হালাল সম্পদ। হালাল সম্পদ নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মারিফুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে একটি ঘটনা আসছে। একটা গোয়াল, অর্থাৎ গরুর দুধ দহন করে বিক্রি করে একজন গোয়াল, এই গোয়ালকে ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি উনি হজ করতে যাওয়ার পর দেখতেছেন যে গোয়ালটা একদম আরবের শায়েখদের মতো বিশাল বড় জুব্বা, আবায়া, মাথায় এরকম পাগড়ি পরে একেবারে আরবদের শায়েখদের মতো সেখানে বসে আছে। ইদ্রিস কান্দলবী তার এলাকার লোককে দেখে আশ্চর্য হয়ে গেলেন যে, ভাই তুমি এখানে কেমনে আসলে? সেই সময় গোয়াল বলতেছে, আমি শুধু একা আসি নাই, আমার আব্বা আম্মা আসছে, আমার স্ত্রী আসছে, আমার পরিবারের সবাই এখানে আসছে। সুবহানাল্লাহ। আমি এখন বর্তমান হলো আরবদের শায়েখের মতো। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে বললেন, ভাইজান কেমনে কি, আপনি একজন গরিব মানুষ, আপনি একজন গোয়াল মানুষ, আপনি কেমনে হজ করতে আসলেন, কেমনে আপনি মক্কার এরকম বাসিন্দা হয়ে গেলেন, বুঝলাম না। সেই সময় গোয়াল কাঁদে আর বলে, ভাইজান শোনেন তাহলে, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, নামাজের মধ্যে কাবা শরীফের ছবি আছে, আমি নামাজ পড়ি আর চোখের পানি ছেড়ে কাঁদি আর বলি, আল্লাহ কতদিন আর এই সাবা কাবার উপরে নামাজ পড়াইবা, এই ছবি কাবার উপরে কতদিন আর নামাজ পড়াইবা, এই সাবা কাবার কতদিন দেখব, নিশ্চয়কে কবে আমি যাইতে পারবো তোমার ঘর কাবা শরীফে? আল্লাহ আমি গরিব মানুষ, আমার তো যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই বলি আর কাঁদি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলি, আল্লাহ কত মানুষ যায় তোমার ঘর তওয়াফ করে, আল্লাহ তুমি আমারে তৌফিক দাও। আল্লাহ গোয়ালের চোখের পানি শুনছে, তার কাদা দেখেছে, আল্লাহ পাক তার চোখের পানিকে কবুল করেছে। গোয়াল বলতেছে, হজের মৌসুম হয়ে গেছে, আমি হজের মৌসুমের সময় আগের যুগে তো এরকম ভাবে প্লেনে চড়ে হজ করতে যাইতো না, আগে যাইতো জাহাজে। কোথায় বাবা? সমুদ্র সৈকতে জাহাজে যাইতো হজ করতে। তো সেই সময় ওই গোয়াল বলতেছে যে, যেহেতু হজের যাত্রীরা আজকে যাবে, আমি তো যাইতে পারবো না, অন্তত তারা যে যাবে যে জাহাজে চড়ে, আমি সেই জাহাজটা একটু দাঁড়া থাকে দেখব,
হজ যাত্রী কাফেলাদেরকে আমি বিদায় দিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। এই বিদায় দেওয়ার উদ্দেশ্যে সেখানে যায় সাফিনাতুল হুজ্জা, যেখান থেকে হজের যাত্রীরা যায়, সেখানে ওই দাঁড়া থাকে থাকে দেখতেছে মানুষের সবাই হাজিরা ভিতরে প্রবেশ করলো, আর হাজিদের বিটকেসগুলো একজন মানুষ এরকম মাথায় করে নিয়ে ওই জাহাজের মধ্যে তুলতেছে। গায়ের মধ্যে কোট্টি দেওয়া আছে, কোট্টি একটা আছে, আপনার লাইফ সাপোর্ট একটা জ্যাকেট আছে, ওরা গায়ে দিয়ে মাথায় করে হাজি সাহেবদের কি করতেছে, ও বিটকেসগুলো তুলতেছে, একবার উপরে নামে আবার নিচে নামে, এরকম করতে করতে উপর থেকে পাও পিছলে ওই আপনার মানুষটা পড়ে যায়। সেই সময় ওই গোয়াল বলতেছে, ভাইজান আমি দেখতে পাই দৌড়ে গেলাম, যা বললাম ভাই আপনার পায়ে আঘাত লেগেছে, আপনি মনে হয় আর কাজ করতে পারবেন না, আপনি বসে থাকেন, আমি তো হজে যাইতে পারবো না, অন্তত যে হাজিরা হজে যাবে তাদের একটু আমি হাজিদের সাথে শরীক হই, তাদের কাজ একটু করি, যেরকম সুবহানাল্লাহ। আমি বিটকেসগুলো মাথায় করে নিয়ে একবার উপরে যাই আবার নিচে আসি, এরকম আসতে আসতে ওই যে অসুস্থ হয়ে লোকটা পড়ে আছে, পায়ে লাগছে, সে উঠতে পারতেছে না, তার লাইফ জ্যাকেট টাইম পরে এরকম জাহাজের মধ্যে সবগুলো সামানগুলো বিটকেসগুলো তুলতেছি, তুলতে তুলতে এমনি সময় জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে, জাহাজ এখন ছেড়ে দিবে, এমনি সময় ওই যে পায়ে লেগেছে লোকটা নিচে আছে, আমি কোটটি খুলে তারে বললাম, ভাই এই কোটটি আপনি নেন, যে শ্রম হয়েছে সেই শ্রমের দাম লে আপনি বাড়ি চলে যান, আমি জাহাজ থেকে যাব না, জাহাজের মধ্যে কত মানুষ বাদাম বিক্রি করে, কত মানুষ কত কাজ করে, আমি জাহাজের মধ্যে অন্তত থাকবো, আমাকে তো আর জাহাজ থেকে পানির মধ্যে ফেলে দিতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন তার মনের নিয়ত আল্লাহ পাক কেমনে পূরণ করে। বলে আমি জাহাজের মধ্যে আছি আর হাজী সাহেবদের কাজ করি, কারো কাপড় ধুয়ে দেই, কারো খাবার নিয়ে আসে দেই, যে যেটা আবদার করে সেটা আমি জাহাজের মধ্যে করি। এরকম করতে করতে যখন জিদ্দায় চলে আসছে, জিদ্দায় যখন জাহাজটা ঠেকছে, সেই সময় বলতেছে মুআল্লিম সাহেব বলতেছে, ওই যে বাতি দেখা যায় ওটাই হচ্ছে মক্কা শরীফের বাতি। সুবহানাল্লাহ। সেই সময় আমি চিন্তা করলাম, এদের সেই যুগেও পাসপোর্ট লাগতো, কাগজপত্র লাগতো, চিন্তা করলাম আমার কাছে তো কোনো কাগজপত্র নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কোনো কিছুই নাই, আমি এখন কি করব, আমাকে দেখলে পড়া তো আমাকে ঢুকতে দিবে না, যাইতে দিবে না, এই চিন্তা ভাবনা করে জাহাজের এক কানি থেকে পানির মধ্যে আমি লাফ দেই, যে কোনো মতে কিনারায় গেলে আমি আস্তে আস্তে আল্লাহর ঘর কাবা শরীফ পর্যন্ত হেঁটে যাইতে পারবো। সুবহানাল্লাহ। এবার গোয়াল বলতেছে, আমি পানির মধ্যে লাফ দিয়ে কিনারায় যখন উঠলাম, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমি যাইতেছি, ওই সাগরের পাশ দিয়ে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করতেছে। দেখেন আল্লাহ কেমনে কবুল করে, ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করতেছিল, অর্থাৎ ওই বাচ্চাটা মায়ের দুধ পায় না, মায়ের দুধ পায় না, বাড়ির মধ্যে গরু আছে, কিন্তু গরুর দুধ ওই বাড়ির মালিক দহনও করতে পারতেছে না। আমি এরকম বাহির থেকে ফলো করলাম, দেখলাম দুধ দহন করতেছে কিন্তু দুধ বাড়াইতেছে না। সেই সময় আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভাইজান বাড়ির দরজা খোলেন। দরজা খোলা হলো। ভাই বুঝতে পারছি আপনি গরুর দুধ দহন করতে পারতেছেন না, এই কাজ বলে আমার ভাষায় তারা আমি বুঝাইলাম, এই কাজ তোমার না, এই কাজ আমার, কারণ আমি হলাম গোয়াল, গরুর দুধ কেমনে দহন করতে হয় এটা আমি জানি। ওই গরুর দুধ দহন আমি বললাম আপনি উঠে যান, আমি দহন করব। বাড়ির মালিক যখন সেখান থেকে সরে গেল, আমি উঠে বসলাম, বসে আমি বললাম এই ছোট্ট একটা পাত্র নিয়ে আসছো কেন, বড় একটা বালতি নিয়ে আসো। সুবহানাল্লাহ। কোন বাড়ির মালিক কই, হয় এই পাত্র আমি ভরান পারতেছি না, খুঁটি ভরান পারতেছি না, আবার বড় বালতি নিয়ে আসবা কয়, বল তুমি নিয়ে আসো যাও। বড় একটা গাবলা, বড় একটা বালতি নিয়ে আইছে। গোয়াল তার ক্যাপাসিটি দিয়ে যেভাবে দুধ দহন করে, সুন্দর করে দুধ দহন করে পুরা বালতি ভরাই দিচ্ছে। সেই সময় বাড়ির মালিক বলতেছে, ভাই আপনি যাবেন কই? সমস্ত ঘটনা খুলে বলছে, ভাই আমি এইভাবে আসছি, আমি মক্কায় যাবার চাই, আল্লাহর ঘরে গিয়ে আমি একটু আল্লাহর ঘর দেখবার চাই। সুবহানাল্লাহ। তখন বলতেছে তুমি তো এইভাবে যাইতে পারবা না। বলে কিভাবে যাইতে হবে? তোমার কাগজপত্র করতে হবে। সমস্যা নাই, বুঝতে পারছি তুমি একজন গোয়াল,
এই গরুর দুধ দহন করার জন্য তোমার মতো একটা মানুষের আমার প্রয়োজন। আমার মক্কার মধ্যে বিশাল বড় একটা গরুর ফার্ম আছে, সুবহানাল্লাহ কোন, সেখানে তোমার মতো একটা লোক আমি খুঁজতেছি, তোমাকে সেখানে আমি রেখে দিব। তখন লোকটা বলতেছে, ভাই আমি তো এখানে থাকবো না, আমি কাবা শরীফ তোয়াফ করে আমি বাড়িতে চলে যাব। তখন বলতে, চিন্তা টেনশন করো না, তুমি থাকবা, তোমার সব ব্যবস্থা আমি করতেছি, তোমার আব্বা আম্মা, তোমার স্ত্রী, তোমার সন্তান সবাইকে এখানে নিয়ে আসার ব্যবস্থা আমি করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় শায়েখ আমার কাগজপত্র সব কিছু করে আমার মক্কায় নিয়ে যায়, হজ করায়, সব কিছু করার পরে বাড়িতে লোক পাঠায়া বাড়ি থেকে আমার আব্বা আম্মা, আমার স্ত্রী, আমার সন্তান সবাইকে নিয়ে আসে এখানকার বাসিন্দা বানায় দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, অন্তরের মধ্যে কাবার মহব্বত থাকতে হবে, অন্তরের মধ্যে ভালোবাসা থাকতে হবে, আবেগ থাকতে হবে। আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহ কত মানুষ তোমার ঘরে যায় কাবা শরীফ জিয়ারত করে, আল্লাহ তুমি আমার একটা বারের জন্য হলেও আল্লাহ মক্কা মদিনার মুসাফির আল্লাহ বানায় দাও। আমার নিজের চোখে আমি দেখেছি কত গরিব মানুষ সেই জায়গায় গিয়ে হজ করেছে, উমরা করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কোটিপতি, লাখপতি, ধনপতি, শিল্পপতি আছে, কিন্তু তৌফিক দেয় না আল্লাহ। যেবার কোয়া হয় সেইবার কই হুজুর যাব ইনশাআল্লাহ, সামনে বছর যাব। কোন বছর? সামনে বছর। সামনে বছর আসলে পালা কই যাবারই চাইলাম, ওই শয়তান জমি বেচবে, একেবারে আমার জমির সাথে জমি, এই জন্য জমি কিনবে আর যাওয়া হলো না। দেখছেন, শয়তান জমি বেচবার ফেরেশতা কিনবে। তোমার জমি কিনা বাদ, তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ আগে করে আসো। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক কারে কবুল করে? নিয়ত খালেস থাকলে, খাঁটি নিয়ত থাকলে আল্লাহ পাক কেমনে কবুল করে? ছোট্ট আরেকটি ঘটনা বলি। একটা রিক্সা চালক রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়। হজের মৌসুম শুরু হয়ে গেছে, মানুষকে যাকে যেই যাত্রীকে রিক্সার উপর তোলে তাকে বলে দোয়া করো, আমি এবার হজ করতে যাচ্ছি। সুবহানাল্লাহ কোন। যাত্রী এখন বলতেছে, বেটা রিক্সা চালাস, তুই আবার হজ করবে যাবি কে? আর হজ যে করবা যাবে সে তো আর রিক্সা চালাবে না। তখন বলতেছে, দোয়া করলে কর, না করলে না কর, এবার আমি হজ করতে যাবো। সুবহানাল্লাহ কোন। কিছু ঘাওড়া লোক থাকে না, এইরকম, মানে যে বিয়ে বাল বাচ্চা কোনো কিছুই নাই, সংসার নাই, কিছু নাই, সারাদিন রিক্সা চালায়, গ্যারেজের মধ্যে রিক্সা রাখে দে, রিক্সার উপরে ঘুম পাড়ে, যেখানে রাত সেখানে গ্যাস। এরকম মানুষ মানুষের কাছে খালি দোয়া চাই। মানুষ কয় তুই হজ করবার যাবি তো রিক্সা চালাস কে? আসলে হজ এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি হজ করে আসলো আল্লাহ পাক তার অভাব রাখে না, তার অভাবকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। হজের মৌসুম শুরু হয়ে গেছে, ঢাকা থেকে রিক্সা চালায় চট্টগ্রাম গেছেন। সাফিনাতুল হুজ্জা, যেখান থেকে হাজিরা হজ করতে যায়, আগে যুগে তো জাহাজ ছিল, জাহাজে করে যাইতো। যেখানে গিয়ে হজ করতে যায়, সে গেটের কাছে গিয়ে রিক্সা থামায়া দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, আমি হজ করতে যাব। দারোয়ান বলতেছে, পাসপোর্ট আছে? বলে 1 ফুটও নাই। পাসপোর্টের কথা কইছে, মনে করছে 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট, বুঝেন নাই? আমার কাছে 1 ফুটও নাই। বলে 1 ফুটও নাই তো পাসপোর্ট ছাড়া তো যাওয়া যাবে না চাচা। কই না, আমি যাবই। ওই কেমনে যাই দেখিস। বলে কেমনে যাবেন? বলে যখন জাহাজ ছাড়বে, জাহাজের ডালা ধরে আমি আটকে থাকি। ওই আপনি পাগল নাকি? জাহাজ তো যাবে পানির মধ্যে দিয়ে, পানির মধ্যে কুমির আছে, হাঙ্গর আছে, বিশাল বড় বড় মাছ আছে পানির মধ্যে। এরকম অনেক সময় পানির মধ্যে পাহাড়ের সাথে, পানির মধ্যে পাহাড় আছে, সেই পাহাড়ের সাথে জাহাজ ধাক্কা লাগে, জানে পানি থাকে না, আর আপনি ডালা ধরে যাবেন। 1 মাস 2 মাসের কাম তো লয়, যাওয়া 1 মাস, আসা 1 মাস, হজ করা 1 মাস, 3 মাসের কাম। কয়েকশো মাইল দূরে রাস্তা, আপনি কেমনে যাবেন? বলে তুই খালি ভিতর ঢুকবা, আমি কেমনে যাবো সে দেখবি, বুঝেন নাই? তখন বলতেছে যে আপনার বাড়ি কই? বলে বাড়ি আমার নরসিংদী। কোথায় বাড়ি? নরসিংদী বাড়ি। তখন নরসিংদী, তো ওই লোকটা বলতেছে আমার বাড়িও তো নরসিংদী। কোন জায়গায় বাড়ি? আস্তে আস্তে খবর নিয়ে দেখে ওর বাপের বাল্যকালের বন্ধু। চিন্তা করতেছে, চাচা যে পাগলামো করতেছে, যদি না নিয়ে যাওয়া হয়, যে জাহাজে সত্যি সত্যি ডালা ধরে যায় আর মরে যায়, মার্ডার কেসের আসামি হবে সবাই। বড় স্যারকে যাবো যে স্যার একটা পাগল আসছে,
আশেকে মক্কা আশেকে মদিনা, মক্কা মদিনার পাগল। ওই লোকটা এরকম এরকম কথা বলতেছে, তাকে না লেগেলে তো খুব বড় বিপদ, সে জাহাজের উপর ডালা ধরে যাবে, যদি পরে মরে যায় তাহলে সবগুলো তো আমার মারার কেসের আসামি হয়ে যাব। তখন বলতে তো চাচাক ভিতরে নিয়ে আই, ডাক দিয়ে নিয়ে আসছে অফিসের মধ্যে। চাচা পাসপোর্ট আছে? ওই একই কথা, আমার 1 ফুটও নাই। পাসপোর্ট ছাড়া তো যাওয়া যাবে না চাচা। তখন বলতেছে যাওয়া যাবে না কি, খেলে আপনি জাহাজ তুলেন, না তুললে আমি ডালা ধরে যাব। তখন বলতেছে তোমার এই চাচা ওই গেস্ট রুমে রাখো, পরে কথা কইতেছে। গেস্ট রুমে রাখার পরে বলতেছে শোনো, তোমার চাচাকে গিয়ে জিজ্ঞাসা করো সে কি রান্না বান্না করা পারে নাকি। সুবহানাল্লাহ কোন। বলে কেন স্যার? বলে যে আমাদের এই হজ যাত্রীর মধ্যে 10টা বাবুর্চির দরকার, 9টা বাবুর্চি হয়েছে আর 1টা বাবুর্চি শর্ট আছে। যদি রান্না বান্না পারে তাহলে তাকে যা বলো। তো চিন্তা করতেছে যে রান্না বান্না নাও পারে, তারপরেও গিয়ে বলবো যে চাচা আপনি কবেন যে আমি পারি, বুঝেন নাই, নিয়ে যাওয়া লাগবে তো। এখন যা চাচা এখন গেট রুমে বসে আছে, যায় বলতে চাচা আপনি কি রান্না বান্না পারেন? চাচা বলতেছে কি কও তুমি? কি পারি না আমি? আলু ভর্তা, ডাল, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, পোলা, কোরমা, জর্দা, ফিরিনি সব পারি আমি। ওই যাক বাবা কাম হয়েছে, চাচা বসে থাকেন, আমি সারক যা কই। সারক যা কই স্যার আমার চাচাই মানে যে বাঙালির এমন কোনো খাবার নাই যে খাবার রান্না করা পারে না। পোলা, কোরমা, জর্দা